বাচ্চাগুলা সব A+ কোয়ালিটির বাচ্চা। তো বাচ্চাগুলো এই মুহূর্তে অলরেডি আপনারা দেখতেছেন, প্রত্যেকটা বাচ্চা A+ কোয়ালিটির বাচ্চা। যারা চাচ্ছেন আসলে ভালো মানের কবুতরের বাচ্চা কালেক্ট করবেন, ওই কবুতরের বাচ্চা দিয়ে গেম খেলবেন বা টুর্নামেন্ট খেলবেন, তাদের জন্য এই বাচ্চাগুলো বেটার অপশন হইতে পারে। আপনাদের কারো কবুতরের কোনো সমস্যা হইলে আপনারা যদি ক্লাবের পেজে একটা পোস্ট করেন আমার কবুতরের এইরকম সমস্যা হয়েছে, তাহলে দেখবেন অটোমেটিক আমাদের ক্লাবের যারা সিনিয়র মেম্বার আছে, আমি আছি, আমরা সবাই আপনাদের সেই সমস্যার একটা সমাধান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সিনিয়র ভাই যারা আছে তাদের কাছে একটু সাজেশন চাইতেছি, ভাই আমারে বাঁচান ভাই, আমি এখন কি করব বলেন তো আমারে। তো ভাই আমার এই জিনিসটা দেখে এত খারাপ লাগছে যে বাচ্চাটা কতই না কষ্ট পাইছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমাকে পছন্দ করেন, আপনারা অনেকেই আমার থেকে কবুতরের বাচ্চা চাইছেন, কিন্তু আমার পক্ষে আসলে কবুতরের বাচ্চা সেল করা সম্ভব হয় নাই। কারণ আমি শুরুর দিকে আসলে যাদেরকে কথা দিছি তাদেরকেই আসলে কবুতরের বাচ্চা এখন পর্যন্ত দিয়া শেষ করতে পারি নাই। নতুন করে আপনাদেরকে দিব কিভাবে বলেন? আসলে এর পিছনে কারণ হচ্ছে ভাই, আমার থরের ঘর খুব ছোট, আর আমার তো ভাই নিজের বাসায় বাচ্চা করেই তারপর আপনাদেরকে বাচ্চা দিতে হবে। এখন আমি যদি অন্য মানুষের থেকে কিনাই না বাচ্চা দেই, ঠিক আছে, তাইলে তো আপনারা যে যা চাবেন তাই বাচ্চা আমি দিতে পারবো, কিন্তু আমার পক্ষে তো ওই ধরনের কাজ আসলে সম্ভব না ভাই। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আপনারা যারা ভালো বাচ্চা চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার এক ছোট ভাই, ও এই বছর অল সাইড পাল্লা দিছে কবুতরকে, সব সাইড, বাসার সব সাইড মনে করেন আপনার 45 কিলো করে কবুতর পাল্লা দিছে। তো পাল্লা দেওয়ার পরে ও আসলে এবছর একটা টুর্নামেন্টও খেলে আপনার নাজিমউদ্দিন রোড পিজিয়ন ক্লাবে। ও আপনার 41 কিলোমিটার 5 দিন সেই টুর্নামেন্টটাও সে খেলছে এবং সেই টুর্নামেন্টে 3য় স্থান অধিকার করছে। তো ওই ছোট ভাইয়ের পক্ষে এখন আসলে কবুতর পালা সম্ভব হইতেছে না। ওর বাসা আসলে ও পরিবর্তন করছে, আগে যে বাসা থাকতো সেই বাসার থেকে অন্য বাসায় চলে যাচ্ছে, যে কারণে ওর পক্ষে কবুতর পালা আসলে সম্ভব হচ্ছে না। তো ওর সিনিয়র কবুতরগুলো আসলে আপনার আমি নিয়ে নিছি, সবগুলো আমি কিনে ফেলছি, ওর সিনিয়র কবুতর যেগুলা। তো বাচ্চা কবুতরগুলো আছে, চাইলে আপনারা হয়তো বা বাচ্চা কবুতরগুলো নিতে পারবেন, এবং এগুলা সব A+ কোয়ালিটির বাচ্চা। তো বাচ্চাগুলো এই মুহূর্তে অলরেডি আপনারা দেখতেছেন, প্রত্যেকটা বাচ্চা A+ কোয়ালিটির বাচ্চা। যারা চাচ্ছেন আসলে ভালো মানের কবুতরের বাচ্চা কালেক্ট করবেন, ওই কবুতরের বাচ্চা দিয়ে গেম খেলবেন বা টুর্নামেন্ট খেলবেন, তাদের জন্য এই বাচ্চাগুলো বেটার অপশন হইতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার এই ভিডিওতে আসলে আমি আমার নাম্বারই দিতেছি, কারণ ও আসলে আমাকে অনুরোধ করছে, খুব রিকোয়েস্ট করছে যে ভাইয়া দেখেন, আপনি যদি একটু কথা বলা, আপনার নাম্বারটা যদি একটু দিতেন, আপনি যদি কথা বলে আসলে বাচ্চাগুলো একটু দেখতেন যদি কেউ নেয়, ঠিক আছে। আমার পক্ষে আসলে ওইভাবে মুভমেন্ট করাটা সম্ভব হচ্ছে না, আমি তো বাসা পরিবর্তন করতেছি, এমনিতেই ভাই আমি খুব চাপে আছি, তা আমাকে এতটুকু হেল্প করেন। তো যাই হোক, আমি কাছের ছোট ভাই হিসেবে এই প্যারাটা আসলে মাথায় নিছি। আর আমি এতটুকু বলতে পারি, এখানে যে বাচ্চাগুলো আছে প্রত্যেকটা বাচ্চা A+ কোয়ালিটির, প্রত্যেকটা বাচ্চা A+ কোয়ালিটির। এখন A+ কোয়ালিটির না হইলে তো ভাই আমি এগুলার বাবা মা নিতাম না, ঠিক না? এখন আপনারা খুব ভালো করে জানেন আমি রেজাল্ট করা কবুতর ছাড়া আসলে কবুতর কালেকশন করি না। তো আমি বাবা মা গুলা নিছি, এখন মনে করেন বাচ্চাগুলা আপনার নেওয়া বাকি আছে। তো এর জন্য ও বলছে, এর জন্য আপনাদেরকে দেখাইলাম বাচ্চাগুলা। তবে আমি একটা কথা খুব কনফিডেন্সের সহিত বলতেছি, এই বাচ্চাগুলা দিয়ে আপনারা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। তবে আগে বলতেছি, আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যারা আসলে কবুতর রেসিং করবেন না, এমনি শখে কবুতর পালবেন, তারা ভাই এই বাচ্চাগুলো আসলে নেওয়ার দরকার নেই। যারা কবুতর রেসিং করবেন, ভালো রেজাল্ট করতে চান, তাদের জন্যই শুধু এই কবুতরের বাচ্চাগুলা। আচ্ছা, এইবার আরেকটা জরুরি কথা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার, সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি আসলে কোন ক্লাবের সদস্য আছি বা কোন ক্লাবে খেলি। ব্যাপারটা হচ্ছে যে আমি ওইভাবে আসলে কোনো ক্লাবে খেলতাম না, বাট আমাদের নিজেদের একটা ক্লাব আছে, ঠিক আছে, টঙ্গী পিপলস পিজিয়ন ক্লাব। তো এই হচ্ছে ওই ক্লাবটার ফেসবুক পেজ। তো আপনারা এই ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকলে আমাকে এখানে পাবেন, আমাদের সবাইকেই পাবেন। আপনাদের কারো কবুতরের কোনো সমস্যা হইলে আপনারা যদি ক্লাবের পেজে একটা পোস্ট করেন আমার কবুতরের এইরকম সমস্যা হয়েছে, তাহলে দেখবেন অটোমেটিক আমাদের ক্লাবের যারা সিনিয়র মেম্বার আছে, আমি আছি, আমরা সবাই আপনাদের সেই সমস্যার একটা সমাধান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব।
এটা কিন্তু একটা বড় সাপোর্ট। তো অবশ্যই আপনারা, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ক্লাবের পেজের লিঙ্কটা দিয়ে রাখতেছি, সবাই আমাদের ক্লাবের পেজের সাথে থাকবেন এবং মনে করেন আপনাদের সমস্যা ভালো মন্দ আমরা দেখার 100% চেষ্টা করব। আর যারা টঙ্গীর আছেন বা গাজীপুরের আছেন তারা যোগাযোগ রাখবেন, একসাথে ইনশাল্লাহ আমরা টুর্নামেন্টও খেলবো। এই গেল হচ্ছে দুইটা বিষয়। এরপরে একটা বিষয়ে আসলে আমি বিশাল বড় একটা চিপায় পড়ে গেছি, মাইনকা চিপা, বুঝেন ভাই, মাইনকা চিপায় পড়ে গেছি। কেমনে মাইনকা চিপায় পড়ছি একটু বলি। এখন ব্যাপারটা হচ্ছে, আমার একটা কবুতরের বাচ্চা ফুটছে আজকে 3 দিন হয়। এখন এই যে বাচ্চা ফুটছে, এর আগে যে বাচ্চাটা ওর হইছে, ওই বাচ্চা এখনো খাওয়াই শিখে নাই, কিন্তু কবুতর আবার নতুন করে বাচ্চা দিয়া, মনে করেন নতুন করে বাচ্চা দিয়া সেই বাচ্চা আবার বড় হওয়া শুরু করছে। আমি কি যে মুশকিলে আছি, তো সিনিয়র ভাই যারা আছে তাদের কাছে একটু সাজেশন চাইতেছি, ভাই আমারে বাঁচান ভাই, আমি এখন কি করব বলেন তো আমারে। তার মানে আমার এখন কি করা উচিত আমি বুঝতেছি না, আমি জীবনে এরকম সিচুয়েশনে ভাই পড়ি নাই। আর এর মধ্যে বৃষ্টি তো হইতেছে টানা, আপনারা জানেন। তো একটু চোখের এদিক ওদিক হইলেও যে লফটের কি অবস্থা হয়, আর একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমার লফটের মধ্যে বৃষ্টির হ্যাসলা পানি আসছে, সেই পানি দিয়া একটা আইচা ভইরা গেছে, ওই পানির মধ্যে বাচ্চা পড়েছিল। তো এই বাচ্চা মিনিমাম মনে করেন 3 থেকে 4 ঘন্টা ধরে এভাবেই আছে, কেউ দেখে নাই। তো ভাই আমার এই জিনিসটা দেখা এত খারাপ লাগছে যে বাচ্চাটা কতই না কষ্ট পাইছে। আর উপরের ধাপড়ির উপরের খাঁচার বাচ্চা হওয়ার কারণে আমি নিচ থেকে আসলে খেয়াল করতে পারি নাই, বা আমার ছাদের ছেলেপেলেরাও খেয়াল করতে পারে নাই। তো যাই হোক, পরবর্তীতে আসলে আপনার বাচ্চাটাকে আমরা নেটের ঝুড়িতে দিয়ে দিছি, যেন এভাবে ময়লা জমে না থাকতে পারে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।